আমাদের দাবি কি ছিল? আমাদের দাবি ছিল তিনটা। এক নম্বর দাবি, গণহত্যার বিচার করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তৃতীয় আমাদের দাবি, গণহত্যায় জড়িত যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সরাসরি গণহত্যায় জড়িত, যারা গুলি করে আমার ভাইয়ের বুকের তাজা রক্ত নিয়ে শহীদ করেছে, সেই সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এই তিনটা দাবি নিয়ে আমরা ৩৩ দিন ধরে এই শাহবাগে জুলাই মঞ্চ গঠন করে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করছি, আমরা দেখতে পাচ্ছি গণহত্যার বিচারের উল্লেখযোগ্য কোন অগ্রগতি এই অন্তর্বর্তীকালীন সরকার করে নাই। আমরা দেখতে পাচ্ছি গুটি কয়েক আওয়ামী লীগ নেতাকে ধরা হলেও তারা আদালতে গিয়ে ফাঁসি চাকরি করছে। এবং দেখতে পাচ্ছি গত পরশু অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নাই। আমরা কি এটা মেনে নেব? আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার জন্য বসে আছি? আমরা বলতে চাই, গত জুলাইয়ের আগস্টের যেই গণ অভ্যুত্থান, যে বিপ্লব আমরা সংগঠিত করেছি, এই বিপ্লবের মাধ্যমে আমাদের ২০০০ ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ নামে সাইন করে দিয়েছে। তাহলে আমাদের দ্বারা বসানো অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদের রক্তকে অস্বীকার করে এমন বক্তব্য কি করে দেয়? এই প্রশ্ন আমরা শাহবাগ থেকে করতে চাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আজকে আমরা শাহবাগ ব্লকের কর্মসূচি ঘোষণা করেছি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার সুনির্দিষ্ট কোনো বক্তব্য নিষিদ্ধের বিষয়ে পেশ না করে, আমরা এই বাংলাদেশকে নতুন আরেকটা বিপ্লবের সূচনা করবেন ইনশাআল্লাহ। কাজেই আপনারা যারা আছেন সারা বাংলাদেশ থেকে সবগুলো বিরোধী রাজনৈতিক দল এবং সংগঠনকে আমরা শাহবাগে আহ্বান জানাচ্ছি, আজকে সবাই শাহবাগে চলে আসুন। এসো ভাই, এসো বোন, গণতন্ত্রী আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুন একটা স্বাধীনতা আমরা প্রদর্শন করব। আজকে এই স্লোগান, এই অবস্থান এবং ব্লকের কর্মসূচি এখন সংসদ রাখি বসে রাখি।